আজকে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে কত সহজ এবং কত টেস্টিভাবে বিরিয়ানি রান্না করা যায়, সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং আমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে খাসির বিরিয়ানি বা মাটন বিরিয়ানি। তো দেখুন বন্ধুরা, মাংসটা এতটা সুন্দর পরিমাণ সিদ্ধ হয়েছে এবং এতটা সুস্বাদু হয়েছে যে কি বলবো, মাংসটা একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে এবং স্বাদটাও অসাধারণ আসছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। আশা করছি সবাই সাথেই থাকবেন পুরো রেসিপিটিতে। এখন একটি পাত্রে আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি মাংসের সাইজগুলোকে একটু বড় বড় করে রাখার চেষ্টা করছি, কারণ মাটনগুলা যতটা একটু বড় বড় হয় এটা খেতেও কিন্তু মজা লাগে। এই জন্য এই সাইজগুলো আমি একটু বড় বড় করে নিয়েছি। এখন এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করে দিব। এখানে আমি 2 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এখানে এবার গুঁড়ো মশলা, এখানে এবার টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেডি করে রাখছিলাম, টক দইটা অ্যাড করে দিচ্ছি এবং এখানে 2 চা চামচ পরিমাণ বাদাম বাটা অ্যাড করে দিলাম। এখানে এবার 1 চা চামচ পরিমাণ জিরা পেস্ট এবং রাঁধুনি রেডিমিক্স মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি রেডিমিক্স মশলাটাকে অ্যাড করে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে আমি এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর এখানে এবার সবথেকে মেইন, এখানে আমি পেঁপে গ্রেট করে নিয়েছি খোসা সহ এবং এখানে অ্যাড করে দিলাম। এই পেঁপেটাকে গ্রেট করে অ্যাড করলে মাংসটাকে সিদ্ধ হতে অনেক হেল্প করবে। এবং এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন চুলার জালটাকে দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। এত সুন্দর একটা ফ্লেভার আসছে কি বলবো। এখানে 10 টুকরো এলাচ, 4 টুকরো দারচিনি, 3টে তেজপাতা এবং লবঙ্গ অ্যাড করে দিলাম এবং এখানে 2 টুকরো স্টার মশলাও অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে সমস্ত, দেখুন বন্ধুরা, এত সুন্দর একটা ফ্লেভার আসছে। আবার ঢাকনা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কুক করে নিব। এখানে আমি আগে থেকে ভেজে রাখা বড় বড় সাইজের আলুগুলা কেটে এখানে অ্যাড করে দিলাম, কারণ আলু ছাড়া বিরিয়ানিকে কল্পনাই করা যায় না। দেখুন বন্ধুরা, এখানে আমি 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি এবং এই গুঁড়ো দুধটা অ্যাড করে দেওয়ার জন্য এই টেস্টটা কিন্তু খুব অসাধারণ আসবে। এবং এখানে আমি 4-5 টুকরো আলু বখরা অ্যাড করে দিলাম। আলু বখরাটার জন্য বিরিয়ানির স্বাদটাও কিন্তু অসাধারণভাবে বৃদ্ধি পাবে। অনেকেই কিন্তু আলু বখরাটা অ্যাড করে না, কিন্তু অবশ্যই আলু বখরাটা অ্যাড করে দিবেন সবাই। এখানে আমি টক দই ইউজ করেছিলাম বলে এখানে আমি 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংসটা একদম আমার
রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে এবার আমি 1 কেজি পরিমাণ পোলাওর চাল অ্যাড করে দিলাম। এখানে এই চিনি গুঁড়া চালটা অ্যাড করে এই মশলার সাথে আমি ভালো করে ভেজে নিব। চালগুলোকে খুব ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পানি অ্যাড করে দিব। দেখুন বন্ধুরা, এখানে আমার 1 কেজি চালের জন্য আমি 8 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এখানে এবার 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল অ্যাড করে দিলাম এবং সবশেষে এখানে আমি বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। বেরেস্তাটা আমি আগে থেকেই রেডি করে রাখছিলাম। এবারে বেরেস্তাগুলোকে আমি অ্যাড করে দিলাম। এখানে আমি গরম পানিটাই ইউজ করেছিলাম এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এখানকার এই মুখটাকে সিল করে দিচ্ছি আটা দিয়ে, যাতে কোনো প্রকারের ভাপ বের না হতে পারে। তো দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা আমার একদম হয়ে গিয়েছে এবং খুব সুন্দর পরিমাণ একটা ঘ্রাণ আসছে। এ পর্যায়ে আমি 2 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। ঘিটা ফার্স্টও আমি অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এখানে এবার 2 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে এটাকে এবার আধা ঘন্টা মতো দমে রেখে দেব। দমে রাখলে এটার মধ্যে সব কিছু খুব সুন্দরভাবে এটার ঢুকে যাবে। তো দেখুন বন্ধুরা, বিরিয়ানিটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি কত যে সুন্দর পরিমাণ হয়েছে, কত যে সুন্দর পরিমাণ একটা ফ্লেভার আসছে, কি বলবো, একদম রেস্টুরেন্ট স্টাইলে স্বাদ আসছে এবং মাংসটা এত সুন্দর পরিমাণ কুক হয়েছে যে কি বলবো, এবং খেতেও এত অসাধারণ যে মনে হচ্ছে যে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানিটা কিনে নিয়ে আসা হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেডি মিক্স মশলা দিয়ে বিরিয়ানি রেসিপিটা।